তাই বলছি বন্ধু, ভারতীয় জনতা পার্টি কি হিন্দু ধর্মের এত বড় চৌকিদার যে ঠাকুর রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দর থেকেও তার বড়? ঠাকুর রামকৃষ্ণদেব, আপনারা শুনে রাখুন, তিনি হিন্দু ধর্মের যতজন মহাপুরুষ রয়েছেন তার মধ্যে অন্যতম প্রধান। তিনি কি বলেছিলেন? যত মত তত পথ, অর্থাৎ যে হিন্দু সেটাও একটা পথ, যে মুসলিম সেটাও একটা পথ, যে খ্রিস্টান সেটাও একটা পথ, সবই গিয়ে সেই পরমেশ্বর, সেই আল্লাহ, সেই গডেতে মিলছে। তাই যত মত তত পথ, সেটা তিনি কাজে প্রমাণ করার জন্য একজন হিন্দু ধর্মগুরু হওয়া সত্ত্বেও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইসলাম সাধনা করেছিলেন। এইটা কিন্তু ইতিহাসে ডকুমেন্টেড। এরা কি স্বামী বিবেকানন্দর থেকেও বড় ধর্মের রক্ষক? স্বামী বিবেকানন্দ তিনি ছোটবেলায় তার বাবার যে অফিস ঘর ছিল, সেই অফিস ঘরে আলাদা আলাদা জাতের জন্য আলাদা আলাদা হুঁকো রাখা থাকতো। আপনারা ছোটবেলায় এই গল্পটা পড়েছেন কি? স্বামীজি ছোটবেলায় গিয়ে সব হুঁকো থেকে একবার করে তামুক টেনে দেখে বাবাকে গিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা শুনেছিলাম এক জাতের হুঁকো আর এক জাতের কেউ টানলে তার নাকি জাত যায়। আমি তো সব কটা হুঁকো টেনে দেখলাম, কই আমার জাত তো গেল না, আমার জাত গেল না। কেন গেল না? কারণ আমার আপনার প্রত্যেকের সবার আগে যে জাতটা, সেই জাতের নাম মানুষ। আমরা প্রত্যেকে মানুষ, সে হিন্দু হই, মুসলিম হই, শিখ হই, খ্রিস্টান হই। সেই সম্প্রীতিটা আমাদের বজায় রাখতে হবে। এই সম্প্রীতি বজায় রাখলে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, অমিত শাহ বা যোগী আদিত্যনাথ কারো ক্ষমতা নেই এই ভারতবর্ষকে আপনার হাত থেকে নিয়ে গিয়ে আরএসএসের একটা ষড়যন্ত্রের কারাগার বানানোর। বন্ধু, অনেক কথা বললাম, দু চারটে কাজের কথাও বলে রাখি। আজকে এই যে আমরা জড়ো হয়েছি, তার প্রধান যে দুটো ইস্যু, একটা ইস্যু অবশ্যই যে এই যে ওয়াকফ সম্পত্তি, সেই ওয়াকফ সম্পত্তির যে আইন রয়েছে, সেই আইনকে পরিবর্তন করার একটা চেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার করছে। তার জন্য তারা একটা নতুন আইন আনছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। একটু আইনের কথা বলে যাই সহজ করে, যেটা সকলের বোধগম্য হবে। এই ওয়াকফ সম্পত্তি কি, যারা মুসলিম রয়েছেন তারা প্রত্যেকেই জানেন। শুধু মুসলিম নয়, বহু হিন্দুরাও যে জমি হয়তো কোনো মাদ্রাসাকে, কোনো মসজিদকে বা কোনো জায়গায় কবরস্থান করার জন্য বা কোনো দাতব্য চিকিৎসালয় করার জন্য দান করে গেছে, সেটাকে ওয়াকফ সম্পত্তি বলে। এটা আপনারা সকলেই জানেন। আমরা যারা হিন্দু রয়েছি, আমরা যারা দান করি, হয়তো কোনো মন্দিরকে দান করলাম বা কোনো হিন্দু ধর্মীয় সংগঠনকে যদি দান করে থাকি, এই একই জিনিস আপনারা ওয়াকফ বলেন, আমরা হিন্দুরা বলি দেবোত্র সম্পত্তি। সেই দেবোত্র সম্পত্তি বলুন বা সেই ওয়াকফ সম্পত্তি বলুন, আপনারা বলুন তো, সেই ওয়াকফ সম্পত্তিতে কি শুধুমাত্র মসজিদ হয়? না বন্ধু, সেখানে অনেক হাসপাতাল হয়, দাতব্য চিকিৎসালয় হয়, সেখানে অনেক মাদ্রাসা হয়। সেই মাদ্রাসায়, সেই হাসপাতালে কি শুধুমাত্র মুসলিমরা গিয়ে চিকিৎসা পায়, শুধুমাত্র মুসলিমরা গিয়ে শিক্ষা লাভ করে? না বন্ধু, বহু জায়গা রয়েছে যে জায়গায় হয়তো গ্রামের পর গ্রাম কোনো স্কুল নেই, সেই জায়গায় সাধারণ হিন্দু বাড়ির ছেলেরাও গিয়ে সেই মাদ্রাসাতেই পড়াশোনা করে। বলে যাই, এই বাংলার বুকে নবজাগরণের সৃষ্টিকর্তা ছিলেন রাজা রামমোহন রায়। আপনারা প্রত্যেকে তার নাম জানেন। ভারতের নবজাগরণের যুগপুরুষ রাজা রামমোহন রায় একজন মাদ্রাসার ছাত্র ছিলেন।
বাংলার বুকে জনশিক্ষার অন্যতম প্রধান কারিগর ছিলেন হরিচাঁদ ঠাকুর। তিনি একজন মাদ্রাসার ছাত্র ছিলেন। তো এইরকম একটা মাদ্রাসা, সেবামূলক প্রতিষ্ঠান, সেখানে কোনো জাত ধর্ম বিচার করা হয় না। আজকে এই ভারতীয় জনতা পার্টি যেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসছে, সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে দিয়ে তাদের লক্ষ্যটা কি? আসল লক্ষ্যটা বুঝতে হবে। প্রাথমিক লক্ষ্য, এই যে ওয়াকফ সম্পত্তি যা রয়েছে, সেই ওয়াকফ সম্পত্তিগুলো ধীরে 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 লোকের অগোচরে ধীরে ধীরে সেগুলোকে গ্রাস করবে। সেই গ্রাস করে কি করবে তারা? সেই গ্রাস করে সেই ওয়াকফ সম্পত্তির যে জমি রয়েছে, সেই জমি তারা আম্বানি আর আদানিকে বিক্রি করবে। আপনার বাপ দাদার কবরের জমি তারা ওখানে গিয়ে আম্বানি আদানিকে বিক্রি করে দেবে। তার জন্য আপনাদেরকে এক হতে হবে, তার জন্য আপনাদেরকে লড়াই করতে হবে এটাকে রোখার জন্য। শুধু তাই নয়, আর একটা জিনিস মাথায় রাখবেন, যে কথাটা দিলীপ ঘোষ বলে গিয়েছিল সেটা কিন্তু ভুলে গেলে চলবে না, একদমই মাথা থেকে বাদ দেবেন না। এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এইটা ভারতবর্ষের সংবিধানের 25 থেকে 30 নম্বর ধারা অনুযায়ী যত সংখ্যালঘু রয়েছে, শুধুমাত্র মুসলিম নয়, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, সমস্ত মুসলিম সম্প্রদায়, সমস্ত মুসলিম ধর্মের মানুষদের তাদের ধর্মীয়, শিক্ষাগত সব ধরনের যে প্রোটেকশন, সেগুলো এই 25 থেকে 30 নম্বর ধারা অনুযায়ী আমাদের সংবিধান আমাদের করার অধিকার দিয়েছে। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেই সংবিধানের 25 থেকে 30 নম্বর ধারাকে ভায়োলেট করছে, সেই 25 থেকে 30 নম্বর ধারাকে নস্যাৎ করছে। অর্থাৎ এরা ভারতবর্ষের সংবিধানকেও মানে না। মানে না শুধু নয়, এই ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করছে। মনে রাখবেন, এই 2025 সাল হচ্ছে ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের 100 বছর, এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এজেন্ডাতেই রয়েছে তাদের প্রতিষ্ঠা হওয়ার 100 বছরের মধ্যে ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে চায় তারা। তার জন্য তারা কি করতে চায়? এর মধ্যেই তারা বিভিন্ন ধরনের কারসাজি, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে। সিএ, এনআরসি, নানা রকম ষড়যন্ত্র করছে।